নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেরেন্টিং ইউটিউবার। চাল এমন একটা জিনিস যা প্রতিদিনই প্রয়োজন। ভাত না খেলে ভারতীয়দের যেন চলে না। কিন্তু সেই ভাতের চালেই যখন পোকা বিড়বিড় করে কেমন গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু জানেন কি, খুব সহজেই ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি তাড়িয়ে ফেলতে পারেন এই পোকাগুলোকে মিনিটের মধ্যেই। চলুন আজ শিখে নেওয়া যাক সেই সহজ ও চরম কৌশল। এই গরমকালের সমস্যার শেষ নেই। এই সময় অনেক পরিবারে রান্নাঘরে যে একটা সমস্যা ফেস করতে হয় তা হলো চালের ড্রামে পোকামাকড়ের উপদ্রব। অনেকের বাড়িতেই এটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। গ্রীষ্মকালে বা বৃষ্টির দিনে আর্দ্রতাযুক্ত স্থানে এই সমস্যাটি বেশি দেখা যায়। আসলে গৃহস্থ বাড়িতে চাল ডাল বেশি করে মজুদ রাখারই রেওয়াজ, কিন্তু চাল দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করলে তাতে ছোট ছোট পোকামাকড় ও ডিম জন্মায় এবং চালের গুণমান নষ্ট করে দেয়। এর ফলে চালের গন্ধ ও স্বাদেও পরিবর্তন আসে। তাই চাল সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে চালে পোকামাকড় আটকাতে খাদ্য উপযোগী বোরিক অ্যাসিড পাউডার মেশান। বোরিক অ্যাসিড হলো পোকামাকড় মারার জন্য ব্যবহৃত একটি বিশেষ রাসায়নিক পদার্থ। এক্ষেত্রে রান্না করার আগে চাল থেকে পাউডার দূর করার জন্য চালকে 3 থেকে 4 বার ধুয়ে নিন। চালের গন্ধ শুকে যদি মনে হয় পাউডারটি চলে গেছে তবেই কেবলমাত্র রান্না করুন। আগেকার দিনে চাল অনেক দিন সংরক্ষণের জন্য এতে বোরিক অ্যাসিড মেশানো হতো। তবে বোরিক অ্যাসিড দূর না করলে পেট ব্যথা, বমি, অ্যালার্জি ও ত্বকের সমস্যা হতে পারে। এই ব্যাপারে শিশু, গর্ভবতী মহিলা ও বয়স্কদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। তাই রান্না করার আগে তাদের একবার বা দুবার বা 4 বার ভালো করে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি। নিমের গন্ধ পোকামাকড়কে দূর করে। এইভাবেই চালে তেজপাতা, লবঙ্গ ও রসুনের কোয়া যোগ করলে ম্যাজিকের মতো কাজ দেয়। এক্ষেত্রে দ্রুত পোকামাকড়ের সংখ্যা কমে যেতে পারে। যে এগুলো প্রাকৃতিক রেমেডি, তাই এগুলো আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। কখনো কখনো এই সব উপাদান যোগ করার পরেও পোকামাকড় দূর হয় না। যদি পোকামাকড় দূর না হয় তবে এই বিশেষ গুঁড়োটি যোগ করুন। এক্ষেত্রে অল্প পরিমাণে যোগ করলেই বেশি পোকামাকড় থাকবে না। আরেকটি ভালো পরামর্শ হলো নতুন কেনা চাল সরাসরি বাক্সে রাখার আগে 2 থেকে 3 ঘন্টা রোদে রাখা। এতে চালের আর্দ্রতা কমে যাবে এবং পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনাও হ্রাস পাবে। এছাড়াও চাল সবসময় বায়ুরোধী বা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা উচিত। প্লাস্টিক বা স্টিলের পাত্রে ভালোভাবে বন্ধ করে রাখাই সবচেয়ে ভালো। স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে দ্রুত পোকামাকড় চলে আসবে। আরেকটি সহজ পদ্ধতি হলো চাল কিছুক্ষণ ফ্রিজে রাখা। নতুন কেনা চাল একদিন ফ্রিজে রেখে তারপর বের করে রাখলে পোকার সমস্যা কমে যাবে। এটি একটি ছোট কিন্তু কার্যকরী পরামর্শ। তবে এই সব কিছুর থেকে বেশি কার্যকরী ফল পেতে চাইলে চালে পোকা প্রতিরোধ করতে চাইলে ফুড গ্রেড বোরিক অ্যাসিড ব্যবহার করাই উচিত। এই প্রাকৃতিক উপায়গুলি অনুসরণ করলে চাল নিরাপদ ও তাজা থাকবে। এটি শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন প্যারেন্টিং ইউটিউবার চ্যানেলটিকে। এই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।